Today I talk about indicators. বেসিক্যালি আজকে আমরা দেখবো যে ইন্ডিকেটর কিভাবে মার্কেটের মধ্যে কাজ করে এবং কিভাবে আমরা অ্যাপ্লাই করে বুঝতে পারবো কোন স্টকটা এখন ওভারবট আছে, কোন স্টকটা এখন ওভারসোল্ড আছে। মানে আমাদেরকে বুঝতে হবে যে মার্কেটের মোমেন্টাম এখন কি চলছে, মার্কেটের স্টক যদি কখনো ওভারবট থাকে, ওভারসোল্ড থাকে, সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং আইডেন্টিফাই করার পরে আমাদের সেই স্টকটাতে এন্ট্রি নিতে হবে। সো টুডে আমরা দেখবো ইন্ডিকেটর কিভাবে কাজ করে। ইন্ডিকেটরের মধ্যে মেন হচ্ছে ইএমএ, মুভিং এভারেজ। আমাদেরকে মুভিং এভারেজ আইডেন্টিফাই করতে হয়। সো বেসিক মুভিং এভারেজ আমরা কিভাবে আইডেন্টিফাই করব একটা মার্কেটে, সেটাই আজকে আমরা দেখব। সো সাপোজ কোনো একটা স্টুডেন্ট কিভাবে তার রেজাল্টকে আগিয়ে আগিয়ে নিয়ে যাচ্ছে, সেই এক্সাম্পলটা আমরা এখানে নেব। রাজ একটা স্টুডেন্ট, রাহুল একটা স্টুডেন্ট। সো দুজন একটা স্টুডেন্ট। সো এভারেজ আমরা কি করে বার করি বেসিক, সেটা আমাদেরকে আজকে অবজারভেশন করতে হবে। সো এভারেজ কি করে ক্যালকুলেশন হয়, ম্যাথের এক্সামে ফার্স্ট সেমিস্টারে ম্যাথের এক্সাম হয়েছে, ম্যাথের এক্সামে সেকেন্ড সেমিস্টার ম্যাথের এক্সাম, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ফিফথ সেমিস্টার। রাহুলেরও সেম এক্সাম হয়েছে। সো পাঁচটা সেমিস্টারের রেজাল্ট। সো পাঁচটা সেমিস্টারের ম্যাথের রেজাল্টে এখানে 10, এখানে 20, এখানে 40, এখানে 50, এখানে 60। ঠিক আছে, পাঁচটা সেমিস্টারের যে ম্যাথের রেজাল্ট বেরিয়েছে সে এইটাতে 10, 20, 30, 40, 50, 60 পেয়েছে। এবারে এভারেজ আমরা কি করে বার করব, সেটা আমরা বেসিক জানি যে 10 প্লাস 20 প্লাস 40 প্লাস 50 প্লাস 60 ডিভাইড বাই 1, 2, 3, 4, 5। সো এটার যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে আমাদের এভারেজ। এরপরে আমাদের মার্কেট কাজ করে মুভিং এভারেজের উপরে। মুভিং এভারেজ বলতে বোঝানো হয় যে সাপোজ আমাদের মার্কেটে যখন ক্যান্ডেল এইভাবে চলতে থাকে, একটা লাইন এইভাবে ড্র করা হয়। লাইনটা কিসের ভিত্তিতে ড্র করা হয় সেটাই আজকে আমরা জানবো। সেই লাইনটা যে ড্র করা হয়, সাপোজ যদি কোনো 9 ইএমএ হয়, যদি 9 ইএম এর ক্যান্ডেলকে আমরা 9 ইএম এর মুভিং এভারেজকে আমরা ম্যাক্সিমাম ইউজ করে থাকি, 9 ইএমএ, 50 ইএমএ, 100 ইএমএ এন্ড 200 ইএমএ। সো এই যে 9 ইএমএ মানে হচ্ছে নোটা যে ক্যান্ডেল হয়েছে, নোটা ক্যান্ডেলের গড়। সো নোটা ক্যান্ডেলের যে গড়, সেটার উপরে ভিত্তি করে আমাদের 9 ইএম এর যে এভারেজটা টানা হয় লাইনটা, সেটা হচ্ছে 9 ইএম এর। সো নোটা ক্যান্ডেলের ভিত্তি করে যে লাইনটা ড্র করা হয় সেটা হচ্ছে 9 ইএম এর লাইন। মানে এভারেজ একটা লাইন টানা হবে, তাতে এই ক্যান্ডেল এর নিচে থাকতে পারে, অন্য ক্যান্ডেলের উপরে থাকতে পারে। সো নোটা ক্যান্ডেলের ইএমএ। সো 50 মুভিং এভারেজ বলতে বোঝানো হয় 50 ইএমএ। লাস্টে আমরা প্র্যাকটিক্যাল দেখবো। আর হচ্ছে 100 ইএমএ, 100 ইএমএ। সো বেসিক আমাদের এটাই যে এক একটা লাইনকে যে ড্র করা হয় সেগুলো ইএম এর ভিত্তিতে ড্র করা হয়, এভারেজের ভিত্তিতে। এরপরে আমাদেরকে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, যদি 1, 2, 3, 4, 5 পাঁচটা সেমিস্টার হয়েছে, এরপরে যখন 6টা সেমিস্টার হবে, 6 নাম্বার সেমিস্টারে যখন আবার 55 পাবে, তখন আমরা যখন আবার এভারেজ করব, লাস্ট পাঁচটার এভারেজ করব। মানে এটা একটা 1, 2, 3, 4, 5 ইএমএ ছিল, 5 এমএ, 5 মুভিং এভারেজ। ওকে, আবার যখন 6 নম্বরে একটা চলে আসবে তখন আমরা এটাকে আউট করে দেবো। লাস্ট পাঁচটা, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, এবারে এই পাঁচটার এমএ ক্যালকুলেশন করে ওই লাইনটা ড্র করা হবে। সেম কেস 100 এমএ তো লাস্ট 100, আর 200 এমএ তো লাস্ট 200। তো এইভাবে আমাদের মুভিং এভারেজ ক্যালকুলেশন করতে হবে। আর বলিঞ্জার ব্যান্ড, এবারে হচ্ছে দেয়ার আর লট অফ ইন্ডিকেটর অ্যাকচুয়ালি মার্কেটে অ্যাভেলেবেল আছে। তার মধ্যে ভিভ্যাপ আছে, ম্যাকডি আছে, আরএসআই আছে, বলিঞ্জার ব্যান্ড আছে। বেসিক্যালি বলিঞ্জার ব্যান্ড আর হচ্ছে ইএমএ যেটা, সেটা মার্কেটের টপে কাজ করে, মানে মার্কেটের চার্টের সাথে ওয়ার্ক করে। আর হচ্ছে ম্যাকডি, এটা একটা স্ট্রং ইন্ডিকেটর। আর আরএসআই যদিও একটা ইঞ্জিনিয়ারে বানিয়েছিল। সো আরএসআই আর ম্যাকডি এটা হচ্ছে মার্কেটের নিচে থাকে অলওয়েজ। সো ম্যাকডি যেটা থাকে, ম্যাকডিতে একটা হিস্টোগ্রাম থাকে, সেই হিস্টোগ্রামের মধ্যে দিয়ে আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়। বেসিক্যালি ওখানে কি চলে, মুভিং এভারেজ চলে, 9 ইএম এর একটা লাইন চলে। যদি 9 ইএম এর লাইনটা এখান থেকে ক্রস করে নিচে নেমে যায় তো মার্কেটে ডাউন আসবে। সো আবার যদি মার্কেটে এখানে 9 ইএম এর লাইন উপরে ক্রস করে উঠে তো মার্কেটে বাইং অপরচুনিটি আসবে। আর আমাদেরকে কোন আমরা যদি কখনো কোনো ইন্ডিকেটরকে ফলো করি,
আমরা ফলো করব 1 উইক, আমরা ফলো করব 1 ডে, আমরা ফলো করব মান্থ। আমি তোমাদেরকে বলিঞ্জার ব্যান্ড আগেও শেয়ার করেছিলাম যে বলিঞ্জার ব্যান্ড এরকম দুটো এর ভিতরে একটা বলিঞ্জার ক্যান্ডেল গুলো শো করবে। সো আমাদের এখানে যে কাজটা করতে হবে, যখন এটাকে যদি একটা নদী ধরি, এটাকে একটা সাপোজ নদী ধরছি, বলিঞ্জার ব্যান্ড হচ্ছে একটা নদী, সার্চ করলে পেয়ে যাবে বিবি বলিঞ্জার ব্যান্ড। সো বলিঞ্জার ব্যান্ডকে যদি একটা নদী ধরি, নদী থেকে যখন মাছ নিচে বেরিয়ে আসবে তখন একটা বাইং অপরচুনিটি আসবে, বাইং অপরচুনিটি আসবে যখন নদী থেকে মাছ নিচে বেরোবে। এবারে মাছ বেরিয়ে গেলে মাছকে এখানে ধরো, আবার নদীর উপরে উপরে উঠতে শুরু করবে, আবার টপে যাবে, সে আবার নিচে আসবে, আবার এখানে বেরোবে, সো আবার একটা বাইং অপরচুনিটি আসবে। তো বলিঞ্জার ব্যান্ডকে এইভাবে দেখতে হবে। আমাদের উচিত কনফার্মেশনের জন্য আমরা 2-3টা ইন্ডিকেটরকে অ্যাপ্লাই করব, তারপরে নেক্সট ডেতে আমি তোমাদেরকে দেখাবো ভালো করে অ্যাপ্লাই করা আরো আরো বিভিন্ন ভ্যারাইটি স্টাইলে প্যাটার্নে, যেগুলো আমরা অ্যাপ্লাই করলে অনেক বেশি নিজেদেরকে আপ টু ডেট রাখতে পারবো আর এক একটা ক্যান্ডেলকে অবজারভেশন করতে পারবো। সো আমরা ইএমএ শিখলাম 9 ইএমএ, আর দেখলাম যে বলিঞ্জার ব্যান্ড কিভাবে কাজ করে। আর আরএসআই হচ্ছে 30 to 70। আরএসআই একটা গ্রাফ থাকে, এই গ্রাফের মধ্যে ক্যান্ডেল চলতে থাকে, একটা লাইন বরাবর চলতে থাকে। সো আরএসআই এর গ্রাফটা বোঝায় যে কখন মার্কেট ওভারসোল্ড হয় আর কখন মার্কেট ওভারবট হয়। ওভারবট তখনই বোঝাবে যখন এই লাইনটা 70 থেকে 100 এর মধ্যে থাকবে, 70 to 100। এই জোনটা হচ্ছে ওভারবট জোন। যখনই এই যে লাইনটা এই জোনের মধ্যে আসবে তখন আমাদেরকে ভাবতে হবে যে মার্কেট এখন ওভারবট জোনে আছে, মানে সবাই এখানে বাইং করেছে। সো মার্কেট ওভারবট হলে অল টাইম ফল করে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে যে 70 to 100 যদি আরএসআই থাকে তো মার্কেট ফল করার চান্স ম্যাক্সিমাম। আবার যদি ওভারসোল্ড থাকে, মানে 30-র মধ্যে থাকে, 30-র নিচে থাকে, ডাউন অফ 30 থাকে, তাহলে ডাউন অফ 30 থাকলে দেখতে হবে আমাদের মার্কেট ওভারসোল্ড জোনে আছে, মানে এখানে একটা বাইং অপরচুনিটি আসতে পারে। সেই বাইং অপরচুনিটিটা আইডেন্টিফাই করার পরে আমরা এমএ লাগাবো, মুভিং এভারেজ লাগাবো, মানে লাস্ট 9 ক্যান্ডেলের এমএ। যদি কোনো স্টুডেন্ট প্রথম পরীক্ষায় যদি খারাপ নাম্বার পায়, সেকেন্ড পরীক্ষায় ভালো নাম্বার পায়, তারপরের পরীক্ষা আরো ভালো নাম্বার পায়, এর মানে এটাই দাঁড়াচ্ছে যে সে নিজেকে আপডেট করছে এবং নিজের স্কিলস গুলো অ্যাকোয়ার করছে এবং ভালো করে এক্সাম দিচ্ছে। সো সে বেশি স্মার্ট, আজকে 6 সেমিস্টারের এক্সাম এসে সে মোর স্মার্টার দেন ফার্স্ট সেমিস্টার এক্সাম। সো এইভাবে আমরা বুঝবো যে এর পরের এক্সামটা সে আরো ভালো করবে যদি এই এক্সামটা ভালো করে থাকে। তো এইভাবে 9 ইএমএ আমাদেরকে কাজ করায়। এরপরে 9 ইএমএ ভিত্তি করে আমাদের গোটা ওয়ার্ল্ডে ট্রেডিং চলে, শুধু এর উপরে মাস্টারি করে নিতে হয়। মাস্টারি মিনস এটাকে আরো ভালো করে অবজারভেশন করতে হয়, যখন মার্কেট চলে তখন অবজারভেশন করতে হয় যে 9 ইএমএ কিভাবে কাজ করছে। সো দ্যাটস অল। এবার আমরা লাইভ এক্সাম্পল দেখবো। তো আজকে আমরা ফার্স্ট থেকে স্টার্ট করছি যে মুভিং এভারেজ কিভাবে অ্যাপ্লাই করবো এবং কিভাবে সেটা চার্টের মধ্যে দেখবো যে হ্যাঁ দিস ইজ দ্য রাইট পয়েন্ট টু অ্যাকুমুলেট দি স্টক। ওকে, সো আজকে আমরা এক্সিস ব্যাংকের স্টক অবজার্ভ করবো। ডোন্ট ফোকাস অন মি, ফোকাস অন দ্য চার্ট। সো লেটস গো। সো দিস ইজ দ্য হাউ ইউ অ্যাপ্লাই। ফার্স্টে আমরা এই যে ডেলি ক্যান্ডেলের থেকে এখানে ডেলিতে যাব, উইকলি যাব, মান্থলি যাব। যে উইকলি 9 ইএম এর উপরে আছে, উইকলি 1 ডের উপরে আছে, আর উইকলি 1 মান্থের উপরে আছে। আর ইন্ডিকেটর সেকশনে যাব, সিম্পল টাইপ করব মুভিং এভারেজ সিম্পল, এটা লাগাবো, ঠিক আছে? সো দিস ইজ দ্য মুভিং এভারেজ লেগে গেছে। এরপরে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এটা হচ্ছে এক্সিস ব্যাংকের স্টক। ওকে, এক্সিস ব্যাংকের স্টককে দেখবো যখন 9 ইএমএ, এটা হচ্ছে 9 ইএমএ। 9 ইএমএতে কি হয়েছে, 9 ইএমএ কে যখন সাপোর্ট নিয়েছে স্টক এক্সিস ব্যাংক 1005-এ, কত পর্যন্ত গেছে? 1005 থেকে 1100। ওয়াও, হোয়াটস এ মুভ! 1123 পর্যন্ত এসছে। আবার যখন সাপোর্টের থেকে ক্লোজ হয়ে গেছে আবার 1080 পর্যন্ত গেছে, আবার সাপোর্টের নিচে এসছে, আবার নিচে এসছে, 1032 পর্যন্ত নিচে নেমে এসছে। সো আমাদেরকে অবজার্ভ করতে হবে কখন 9 ইএম এর উপরে স্টকটা উঠছে এবং সেই টাইমে আমাদেরকে এন্ট্রি পয়েন্ট খুঁজে বের করতে হবে। যেমন এখানে আমার 9 ইএম এর উপরে একদম ভালো একটা মারভুজো ক্যান্ডেল দেখা গেছে। সো দ্যাটস ওয়াই 943 এর উপরে আমাদের যদি এন্ট্রি হয় তাহলে আমাদের একদম 1000 পর্যন্ত টার্গেট আছে, 1000।
সো এই রকম একটা ক্যান্ডেল, এটা হচ্ছে খুব ব্যাড ক্যান্ডেল। ওকে, এগুলো হচ্ছে বড় বড় ইনস্টিটিউশনরা যখন সেল করে তখন এই ক্যান্ডেলটা আসার পরে তোমাদেরকে বলেছিলাম যে এনগালফিং প্যাটার্ন, মারুবুজো ক্যান্ডেল, এটা একটা ব্যারিস মারুবুজো ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলটার পরে আমাদেরকে দেখতে হবে মার্কেট কত পার্সেন্ট ডাউন হয়েছে, এইভাবে অবজার্ভ করবো। এখানে আমি নেবো, এই ক্যান্ডেলটার পরে মার্কেট ডাউন হয়েছে 5% পর্যন্ত। সো এই টাইপ করে আমাদেরকে মুভিং এভারেজ অ্যাপ্লাই করতে হবে। না, এটা গেল 9। সো আরেকটা এসএমএ নেবো 9-এর পরে, এখানে এডিট করব, সেটিংসে যাব, এখানে 9-এর জায়গায় লিখবো 50। এটার আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, স্টাইলসে যাব, এখানের যে কালারটা দেবো গ্রিন দেবো। ওকে, সো এটা দেখবো 50 EMA। 50 EMA মানে হচ্ছে 50 EMA থেকে বেশি, মানে লাস্ট 50 ক্যান্ডেলের আমরা অবজারভেশন করছি এখানে। যখন দেখলাম যে 50 এর উপরে স্টকটা সাপোর্ট নিয়েছে, তখন আমাদের একটা ভালো রকম এন্ট্রি বোঝায়। যদি কোনো স্টক 50 এর থেকে নিচে নামে, সো দ্যাটস মিন ইটস ভ্যারি ব্যারিজ। তো 50 এর নিচে নেমেছে, আবার উপরে উঠেছে, এইভাবে আমাদেরকে অবজারভেশন করতে হবে। 50 তে সাপোর্ট নিয়েছে, 9 EMA তেও সাপোর্ট নিয়েছে, স্টক মুভ ফরওয়ার্ড। সো আরেকটা এমএ আছে, যেটা হচ্ছে আবার আমি একটা মুভিং এভারেজ নেব, সিম্পল মুভিং এভারেজ। তো এটাকে আমি অ্যাপ্লাই করব 100 EMA। ওকে, সো এবারের আমাদের ক্যান্ডেলটা থাকবে 100 EMA-তে। ওকে, এটা হচ্ছে 100 EMA। 100 EMA নিচে যদি কোনো স্টক নেমে যায়, দ্যাটস ইজ নট এ গুড পয়েন্ট টু এন্ট্রি দ্যাট টাইম। ওকে, সো আমরা দেখলাম যে এম এর কাজগুলো কি, ইএমএ কিভাবে কাজ করে। সো বলিঞ্জার ব্যান্ডের ভিতরে লাগানো থাকে 9 EMA। ওকে, অবজার্ভ করতে হবে। আমি বলেছিলাম যখন মাছ বাইরে বেরিয়ে আসবে, এটাকে একটা নদী ধরে নেব, নদীর ভিতরে মাছ ঘুরছে, যখন মাছ বাইরে বেরিয়ে আসবে তখন আমাদের এন্ট্রি জোন হবে। যখন বেরিয়ে এসছে 993, আমাদের এখন এসছে 1176, 993 থেকে 1176 মাছ এখানে বাইরে বেরিয়েছে, ক্যান্ডেল বাইরে বেরিয়েছে, তো ক্যান্ডেল এখানে হাই লাগিয়েছে 1145। রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, এটা মেজার করে যে মার্কেটের স্ট্রেংথ কতটা। ওকে, এটা হচ্ছে আরএসআই, এগুলো হচ্ছে আন্ডারলাইনে থাকে, নিচের সাইডে থাকে। আরএসআই যখন হাই হয় তখন মার্কেটের চান্স থাকে ওভারবট জোনে যদি থাকে, যেমন জাস্ট লাইক দিস 70, এখানে মার্কেট ওভার জোন চলেছিল, তবুও মার্কেট উপরে গেছে, দ্যাটস ওয়াই মার্কেট আবার ফল ডাউন করে এখানে নিচে এসছে। আমরা দেখবো সেম কেস, যখন মার্কেট ডাউনে থাকবে, একদম ওভার সোল্ড জোনে থাকবে, যখন বেশি মানে বেশি মাত্রায় বিক্রি হয়ে যাবে, তখন একটা চান্সেস থাকে যে মার্কেট এবারে উপরে উঠবে। তো দ্যাটস ওয়াই মার্কেট আবার সাপোর্ট নিয়ে, এটা হচ্ছে 30 পয়েন্ট, 30-তে সাপোর্ট নিয়ে 70-এ যাবে, 70-এ সাপোর্ট নিয়ে 30-তে আসবে। তো এইগুলো মুভ করে করে আমাদেরকে ট্রেড করতে হয়। সো বেসিক্যালি এটা ভালো একটা পয়েন্ট, এখানে 30-তে এসছে, 30-তে সাপোর্ট নিয়ে 30 লাইনে একদম হাই, কত পার্সেন্টের হাই সেটা আমরা দেখব। এটা হচ্ছে 15% হাই, জাস্ট 203 দিনে। তো মার্কেট এইভাবে কাজ করে। ওকে, সো এটা গেল আমাদের কি বলে আরএসআই। এবারে ম্যাকডি, ম্যাকডি খুব পাওয়ারফুল জিনিস, ম্যাকডি নিয়ে আমরা নেক্সট টাইম একটা বড় ভিডিও বানাবো। এমএসিডি সার্চ করব, ম্যাকডি। ওকে, মুভিং এভারেজ কনভার্সন ডাইভারশন। সো এটা হচ্ছে ম্যাকডি, এটা প্রচুর পাওয়ারফুল ইন্ডিকেটার, এটা আমরা অলওয়েজ এই ইন্ডিকেটারে কাজ করি। সো ম্যাকডিতে আমাদেরকে দেখতে হবে যদি কখনো বড় ফল আসে, সো ম্যাকডি আগেই আমাদেরকে সতর্ক করে দেয়। ঠিক আছে, ম্যাকডিতে যখন এই ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করবে, দ্যাটস পয়েন্ট ইজ ভেরি ব্যাড, কারণ এখানে সেলিং হয়েছে। আমরা নিচে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা হিস্টোগ্রাম। সো হিস্টোগ্রামের মধ্যে আমাদেরকে দেখতে হবে যে ম্যাকডি যখন জিরোর নিচে চলে যাবে, তখন এই লেয়ারটা প্রচুর ব্যাড, 0-20 লেয়ার, এটা -15 -16। আর এটা নেমেছে কোখান থেকে, যেখানে ম্যাকডি ক্রস করেছে মুভিং এভারেজ একটা আরেকটাকে ক্রস করেছে। ঠিক আছে, ব্লু যখন অরেঞ্জকে ক্রস করেছে, ক্রস করার পরে একদম মার্কেট একদম ফুল ডাউন। সো সেম জিনিস আরএসআই, ম্যাকডি, আমাদের একটু জাস্ট অবজারভেশনটা ঠিকঠাক করে করতে হবে। যেমন এখানে ক্রস করার পরে যখন ব্লু যখন অরেঞ্জকে ক্রস করেছে, এটা ছিল -16-এ, জিরোর নিচে হচ্ছে মার্কেট ফুল ব্যারিশ মার্কেট, আর জিরোর উপরে হচ্ছে যখন উপরে যাবে, জাস্ট লাইক এখানে আসবে 2-3-এ, তখন আমাদের কাছে অপরচুনিটি আসবে। অপরচুনিটি আসার পরে মার্কেট কত উপরে গেছে,
মার্কেট অপরচুনিটি আমাদের আসার পরে মার্কেট 16% আপ, তো এই অপরচুনিটিগুলোকে আমাদেরকে ম্যাকডি সাহায্য করে ধরে দিতে। সো থ্যাংকস ফর ওয়াচিং, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর আওয়ার নেক্সট ভিডিও। কারণ আমরা এবারে নতুন নতুন জিনিস আমাদের নিয়ে আলোচনা করব এবং কিভাবে এক একটা স্টককে ফাইন্ড আউট করব। যেমন লাস্ট স্টক আমি তোমাদের সাথে শেয়ার করি যার কোয়ার্টার রেজাল্টও ভালো এসছে এবং যার ক্যান্ডেলস্টিকও ভালো আছে, নিজেরা এবারে অবজার্ভ করে দেখো, ইএমএস লিমিটেড। Thanks for watching. That our video is only for study purposes. So like, share, and comment. For knowledge video, follow me and subscribe my channel.